নমস্কার, শুভ বিকেল বন্ধুরা। তো আজ বড় মেয়ের বার্থডে। বিকেলবেলা কীভাবে সেলিব্রেশন করছে, কী কী রান্নাবান্না করছে সেটাই ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে। তো দেখো, প্রথমেই চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি। রয়েছে খাসির মাংস। তো এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে 1.5 কেজি মতন মাংস ছিল। সেই মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সমস্ত নিয়েছি। যদিও বন্ধুরা ভিডিওটি একটু লেট আপডেট করলাম, কারণ হলো লেটে দিলাম। তার কারণ হলো 2 দিন হয়ে গেছে। তো প্রথমে তো একটা ভিডিও দেওয়া হয়েছিল সকালেরটা, আর এটা হলো সন্ধ্যাবেলাটা। তো দেখো, বিকেলে ওর কিছু বান্ধবী, ওর জ্যাঠা জেঠিমাও রয়েছে, ওনারাও চলে যাবেন আজকে তোমাদের সাথে আমি সেটা ওবেলাও ওই ভিডিও তো জানিয়েছিলাম। তো তার জন্য ওনারা চলে যাবেন, তার জন্য কিছু রাতে খাবার টিফিনেও বানিয়ে দিতে হবে, টিফিনে দিয়ে দেবো। তো তার জন্য ভাত আর মাটন কষাই করব। তো দেখতে পাচ্ছ এই ঘরে এখানে আমি রান্না করছিলাম, আর ওরা এখানে 2 বোনে এখানে বেলুন সাজাচ্ছিল। এখানে দেখো সুন্দর করে এখানে সমস্ত সব, আর এটা ওর জ্যাঠা কিনে দিয়েছে এই খেলনাটা, সেটা নিয়েই ও ব্যস্ত। আর রয়েছে দেখতে পাচ্ছ এখানে এসি চলছিল, এই ঘরে এসেছিলাম তো একটু দেখে গেলাম ওরা কি করছে। আর চলো আবারও রান্নাঘরে চলে যাই। তো আজকে ভীষণই ব্যস্ততা, তার মধ্যে দিয়েও তোমাদের সাথে অল্প কিছুর মাধ্যমে দেখালাম। দুধটা জাল দিতে বসেছি, এরপর চা করব। আর তারপর দেখো এখানে রয়েছে আমি আলু, পেঁপে, এখানে সমস্ত সব দিদিভাই আমার কেটে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার যা কেটে দিয়েছে। আর যেহেতু ওনারা ছিলেন তার জন্যই আমার সাহায্য করতে পারলো আমায়। তো যাই হোক, এবার দেখো এখানে আমি আলুটা বেশ সর্ষে তেলটা গরম করে নিয়ে আলুটা বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এদিকে মশলা রেডি করে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে একটা মশলা রেডি করে রেখেছি, মশলার পেস্ট তৈরি করে। চলো, এখানে ওরা বেলুন বানিয়েছে, কিছুটা দেখাও তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ওকে বললাম চাদরটা একটু তুলতে। তো যেহেতু পাখাও বন্ধ করা ছিল, এসি চলছিল, তার জন্য অসুবিধাও হয়নি। আর দেখো এখানে ছোটো তো খুবই মজায় রয়েছে, আনন্দ রয়েছে। আর চলো, ওর জ্যাঠা জেঠিমা একটুখানি পাশে আরেকজন আত্মীয় থাকে, তার বাড়িতে বেড়াতে গেছে। আর তারপর দেখো এখানে আমি রান্নাবান্না করছি। আর দেখো আজকে মানে সন্ধ্যাবেলা ভাত আর মাটন কষা, স্যালাড এইসবই করেছিলাম সন্ধ্যাবেলা, মানে রাতের জন্য আর কি, রাতের ডিনারের জন্য। তো আমি রান্নাবান্না করে কিছুটা দিদিভাই আর দাদা ভাসুর সবার জন্য পাঠিয়ে দিয়েছিলাম, যেহেতু রাতে ওরা ট্রেনে খেতে পারবে তার জন্যে। আর চলো রান্নাবান্না সেরে চলে এলাম সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে, একেবারে শাড়ি টাড়ি পরে গুছিয়ে নিয়ে আবারও গোপাল সোনা, দেখো এখানে গোপাল সোনার জন্য পেস্ট্রি আনা হয়েছিল ছোটো, সেটা গোপাল সোনার পেস্ট্রি দিয়ে এবার আমি ওখানে ভোগ লাগানো হয়ে গেছে, তাই জন্য গোপাল সোনাকে শয়ন দেওয়া হয়ে গেছে। আর নাহলে তো প্রত্যেকবার আমি দেখো তোমরা কেক কাটার পরেই কেক কেটে আমি গোপাল সোনাকে আগে অর্পণ করে থাকি। তো এখানে দেখতেই পাচ্ছ নতুন করে এবছর দুটো কেক নিয়ে আসা হয়েছিলো। যেহেতু কেকগুলো সাইজগুলো ছোটো ছিল, তো তার জন্য দোকান থেকে নিয়মর থেকে 2টো কেক নিয়ে আসা হয়েছিল। যেটা হলো প্রথমে এই কেকটা কাটা হবে, তার কারণ জ্যাঠা জেঠিমা ওনাদের যেহেতু কলকাতা স্টেশন থেকে ট্রেন রয়েছে, তো তার জন্য ওনারা বেশিক্ষণ থাকবেন না। তার জন্য দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে কেকটা সাজিয়ে দিয়েছিলাম আমি গুছিয়ে, ও চট করে জেঠিমা ধরেই দিল মোমটা। তারপরে দেখো ও কেকটা কেটে নেবে। আর আজকে দেখো খুব মানে এই ফার্স্ট টাইম জ্যাঠা জেঠিমার সঙ্গে, প্রথমবার জ্যাঠা জেঠিমার আশীর্বাদ সঙ্গে রয়েছে ওর সাথে। আর এটা ওরও ভীষণ ভালো লাগলো, এটা আমাদেরও ভীষণ ভালো লাগলো। এই বছর এর প্রথমবার জ্যাঠা জেঠিমার সাথে সামনেই কেক কাটলো, ওটা ভীষণ ভালো লাগলো আর আমাদেরও ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন তারা তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে পাশে থেকো, ভিডিও দেখতে থেকো, অনেক দেখবে। আর চলো এখানে দেখো প্রথমে এই কেকটা কেটে নেওয়া হলো, 2টো কেক নিয়ে আসা হয়েছিলো তোমাদের আমি বললাম। তো প্রথমে এই কেকটা কেটে নেওয়া হলো, তার কারণ যেহেতু ওর জ্যাঠা জেঠিমা বলছিল যে কেক এখন কাটার দরকার নেই, কেকটা খুব টেস্টিও ছিল, তো কেক এখন কাটার দরকার নেই, কেকটা পরে কাটতে পারবে, যেহেতু এখন ফ্রেন্ডসরা আসবে তখন। কিন্তু আমরা বলেছিলাম একেবারেই না, প্রথমে একটা কেটে নেওয়া হবে, তারপরে আবার পরে কাটা যাবে। তো প্রথমে এই কেকগুলো সাইজগুলো সেটা খুব একটা বড় ছিল না, তার জন্য 2টো কেক এবছর আনা হয়েছে। তো দেখো এবার ওর কিছু বান্ধবী এসছে। আর এই দেখো দাদারা যেহেতু বেরিয়ে যাবে, ট্রেনের খাবার গুছিয়ে দিয়েছিলাম, মাটন আর ভাত। তো দেখতেই পাচ্ছ এখানে আমি দাদা টিফিনে ওখানে 2টো থালাও দিয়ে দিয়েছিলাম, যাতে ট্রেনে খেতে অসুবিধা না হয়। তো তার সঙ্গে সঙ্গে এই পাশে দেখো আবারও দাদাদের ছেড়ে দিয়ে আসলাম যেহেতু, তো ছেড়ে দিয়ে আসার পর এখানে দেখতেই পাচ্ছ এখানে আবারও ওর বান্ধবী সবাই চলে এসেছিলো, আবারও পরে 2জন এসেছিলো।
তো তারপরে আবার আরেকটা কেক কাটা হয়েছিল। তো প্রথমে দেখতে পাচ্ছ, প্রথমে তো একটা কেক কেটেছিলাম, সেটা গ্রিন কালার ছিল, সবুজ রঙের। আর একটা পরে ওটা একটা ফ্লেভার ছিল, ওটা হলো কফি ফ্লেভার ছিল। তো সেটা পরে কাটা হয়েছিল। আর দেখতেই পাচ্ছ, এবার চলো ভিডিও এখানে শেষ করব। আর খুব বেশি কিছু দেখাতে পারলাম না, ক্ষমা করো, টাটা।